الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين وقال النبي صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان আলহামদুলিল্লাহ 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 আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান মহান দরবারে শুকর সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আমাদেরকে মুসলমান বানিয়েছেন। তিনি কখন খুশি হন এবং কখন নারাজ হন, কোন কাজে তিনি সন্তুষ্ট এবং কোন কাজে তিনি অসন্তুষ্ট, সেটা তিনি পবিত্র কোরআনে কারীম নাজিলের মাধ্যমে এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণের মাধ্যমে আমাদেরকে সেই বিষয়গুলো বাতলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি মানুষের প্রয়োজনে সমস্ত বিষয় খুলে খুলে বলেছেন, এমনকি মানুষের জরুরত, প্রয়োজন এবং মানুষের জন্য উপকারিতা রয়েছে এমন বিষয়গুলো বলতে তিনি লজ্জাবোধ করেন নাই। কাফেরদের একটা প্রশ্ন ছিল যে পবিত্র কোরআনে কারীম আল্লাহ তাআলা মূসা এবং মাসি সম্পর্কেও আলোচনা করেছেন, মাকড়সা সম্পর্কে আলোচনা করেছেন, পিঁপড়া সম্পর্কে আলোচনা করেছেন, মৌমাছি সম্পর্কে আলোচনা করেছেন। মাকড়সার নামে তো একটা সূরাই দান করেছেন, সূরাতুল আনকাবুত। পিঁপড়ার নামে একটা সূরা আছে, সূরাতুন নামল। মৌমাছির নামে সূরা আছে, সূরাতুন নাহল। তো ছোট ছোট এই সমস্ত জিনিস সম্পর্কেও কোরআনে আলোচনা এসেছে। তো কাফেরদের মনের ভিতরে একটা প্রশ্ন ছিল, যদি কোরআনে কারীম যদি শাহী কালাম হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে যদি হয়, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট তুচ্ছ এই বিষয়গুলো সম্পর্কে কোরআনে কেন আলোচনা থাকবে? আল্লাহ তাআলা এর উত্তরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না মশা বা তার চেয়ে বড়, অর্থাৎ ক্ষুদ্র হওয়ার দিক থেকে বড়, অর্থাৎ মশা এবং তার চেয়ে তুচ্ছ জিনিসের উদাহরণ বর্ণনা করতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না। فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم
অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যে উদাহরণ বর্ণনা করেছেন, মুমিনরা সেই বিষয়গুলো সম্পর্কে বিশ্বাস করে যে এটা তাদের রবের পক্ষ থেকে সত্য সত্য এবং যথাযথ নাজিল হয়েছে। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুন, আর যারা কাফের তারা বলে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, যে এসব তুচ্ছ উদাহরণ বর্ণনা করার আল্লাহ তাআলার কি উদ্দেশ্য? তাদের প্রশ্নর উদ্দেশ্য হলো অস্বীকার করা। মহান রব্বে কারীম বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। তিনি এর মাধ্যমে মানে কোরআনের মাধ্যমে অথবা এই মাসালের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে কিছু মানুষকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন এবং কিছু মানুষকে আল্লাহ তাআলা পথ দেখান। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এটা অন্যায়। আপনি যে কাজটা করলেন হাই তোলার সময় এরকম করাটা, এটা অন্যায়। কালকে আমি হাদিস পড়াইছি, শুনতেছেন আপনি? গতকালকে আমি হাদিস পড়িয়েছি যে আত-তাসাউবু মিনাশ শাইতান, হাই উঠানো এটা হলো শয়তানের পক্ষ থেকে হয়। আল-উতাসু মিনাল্লাহ, হাসি হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে হয়। আমরা তো হাসি দিলে এখন ভয় পাই যে করোনা হয় নাকি। আল-উতাসু মিনাল্লাহ, হাসি হলো আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াত-তাসাউবু মিনাশ শাইতান, আর হাই উঠানো এটা হলো শয়তানের প্রভাবে হয়, শয়তানের পক্ষ থেকে হয়। কোন নবীর কোনোদিন হাই উঠতো না। নামাজের মধ্যে হাই উঠানো শয়তানের পক্ষ থেকে, নামাজের বাহিরেও হাই উঠা শয়তানের পক্ষ থেকে, নামাজের বাহিরে হাসি হওয়া আল্লাহর পক্ষ থেকে, নামাজের ভিতরে হাসি হওয়া এটাও শয়তানের পক্ষ থেকে। হ্যাঁ, হাদিস শরীফের পরিষ্কার আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমরা কেউ হাই উঠাবে না, এবং হাদিসে দুটো শব্দ আছে, আহ আহ বলবে না, আর এক riwayate আসছে হা হা বলবে না। যেমনটা আমার বাবাজি গত সপ্তাহে করছিলেন, আজকেও করেছেন। আমরা অনেক সময় এরকম করে হা হা করে হাই তুলি না। নবীজি বলেন তোমরা এরকম করো না। ফাইন্নাশ শাইতানা ইয়াদহাকুন, কারণ যখন কোনো ব্যক্তি হাই তোলার সময় হা হা করে তখন শয়তান হাসে। তিরমিজি শরীফের riwayat, আবওয়াবুল ইস্তিদান ওয়াল আদাব আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী শিষ্টাচার সম্পর্কে তিরমিজি শরীফে যেখানে অনেক হাদিস এসেছে তার মধ্যে এটাও একটা বিষয়, বাবুত তাসাউদ। এজন্য প্রথমত চেষ্টা করা হাই আটকানো মানসিকভাবে, যে কোনো নবীর হাই ওঠে নাই, আমারও যেন না হয়। 2 নম্বর মানসিকতা হলো রাখতে হবে এটা যে হাই ওঠা কার পক্ষ থেকে হয়? শয়তানের পক্ষ থেকে। 3 নম্বর, হাই ওঠে অলসতার কারণে। অলসতা কারো কাছে কাম্য নয়, পছন্দনীয় নয়। 4 নম্বর, এরপরও যদি কোনো ব্যক্তির হাই যদি ওঠেই তাহলে তখন আটকানোর, দমানোর, রুখে দেওয়ার চেষ্টা করা। কি? দাঁতের উপর দাঁত কামড়ে ধরে ব্যাস একটু চাপ দিলেই দেখবেন আর হাই উঠবে না। তারপরও যদি কোনো ব্যক্তির যদি এতেও যদি কাম না হয় তাহলে তখন মুখে হাত দেবে। মুখে কি দেবে? হাত দেবে। এবং কোনো অবস্থাতেই হা হা এই ধরনের শব্দ বলাটা এটা নবীজি কখনোই পছন্দ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতে কে হাসে? শয়তানে হাসে। এ কামার কোনদিন করবেন না। নামাজের মধ্যে অনেককে দেখা যায় যে হাই তুলে হা হা করতেছে, এতে নামাজ যে নষ্ট হয়ে যাচ্ছে এটা বুঝতেছে না। যাই হোক, আমরা বিষয়গুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এবং কোরআনে কারীমের মাধ্যমে কেবলমাত্র পাপিষ্ঠদেরকেই আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন। তার মূল বিষয়টা ছিল আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তুচ্ছ অতি তুচ্ছ এমন বস্তু, এমন বিষয় সম্পর্কেও আলোচনা করেছেন যার মধ্যে মানুষের কি আছে? উপকারিতা আছে, কল্যাণ আছে। এটা হলো সূরাতুল বাকারা এর 26 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলেন,
আয়াতে কারিমা হচ্ছে 53 নম্বর, মাঝখান থেকে পড়ছি আমি। রব্বে কারিম বলেন, ইন্না যালিকুম কানা ইউদিন নাবিয়্যা ফায়াস্তাহয়ি মিনকুম। নিশ্চয়ই বিষয়টি নবীজিকে কষ্ট দেয়। তো নবীজি বলেন না কেন ফায়াস্তাহয়ি মিনকুম? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তোমাদেরকে বলতে লজ্জা করেন। আল্লাহু লা ইস্তাহয়ি মিনাল হাক্কি, কি বিষয় ওটা এখানে আমি আলোচনা করছি না। আল্লাহু লা ইস্তাহয়ি মিনাল হাক্কি, আর আল্লাহ তাআলা লা ইস্তাহয়ি, লজ্জা করেন না, মিনাল হাক্কি, সত্য বলা থেকে। বলেন কি বলা থেকে? সত্য বলা থেকে। অর্থাৎ যেটা মানুষের জন্য কল্যাণকর, মানুষের জন্য উপকারী, মানুষের জন্য প্রয়োজন, এমন জিনিস আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো কিছুই আটকাতে পারে না, বাধা দিতে পারে না। মহান রব্বে কারীম সেগুলো মানুষের উপকারের জন্য, প্রয়োজনের জন্য বলে থাকে। এটা একটা ছোট্ট ভূমিকা। কেন? কারণ হচ্ছে আজকে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হবে, অনেকের কাছে মনে হবে যে এই বিষয়গুলো কি মসজিদেও বলা যায়? এর উত্তর হলো, প্রথম উত্তর হলো, যদি কোরআনে বলা যায় তো মসজিদে বলা যায় না? অনেক বিষয় মানুষ এই মাসআলাগুলো না জানার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তাদেরকে গুনাহের ভিতরে লিপ্ত হতে হয়। বাবা মার কাছে শিখতে লজ্জা পায়, বাবা মাও শিখেতে লজ্জা পায়। অথচ কিছু কিছু বিষয় এমন আছে যেগুলো লজ্জাকর জিনিস হলেও বাবা মারও উচিত নিজের সন্তানদেরকে শিখানো। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 221 এবং 22 নম্বর আয়াতে কারিমা এবং 23 নম্বর আয়াতে কারিমায়, মোট এই 3টা আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বিবাহ সম্পর্কে এবং স্ত্রীদের সাথে সম্পর্ক কিভাবে করতে হয় এ সম্পর্কে আলোচনা করেছেন। বিবাহ আমরা গত সপ্তাহে আলোচনা যেখানে শেষ করেছিলাম, যে সমাজে বিবাহ কঠিন সেই সমাজে ব্যভিচার সহজ, আর যে সমাজে বিবাহ সহজ ওই সমাজে ব্যভিচার কঠিন। দুঃখজনক হলেও বাস্তব সত্য যে আমার সমাজ, আমার দেশ, আমার রাষ্ট্রীয় ব্যবস্থা বিবাহকে কঠিন করে দিয়েছে, যার ফলশ্রুতিতে নির্লজ্জতা, বেহায়াপনা, বেহায়াই, এমনকি অবৈধ সম্পর্কের ছড়াছড়ি রাস্তা ঘাটে, পার্কে, বিভিন্ন স্পটে, বিভিন্ন অনুষ্ঠানের নামে আমাদের উঠতি বয়সের ভাই আর বোন তারা অন্যায় এবং গুনাহের সম্পর্কের সাথে জড়িত, সম্পৃক্ত। একটা পর্যায় পর্যন্ত মানুষ এটাকে গুনাহ মনে করত, অন্যায় মনে করত, খারাপ দৃষ্টিকোণ থেকে বিবেচনা করত। সমাজ এটাকে ভালো চোখে দেখত না, বলতো অমকের ছেলে এই কাজ করেছে, অমকের মেয়ে বের হয়ে গেছে। এটা মানুষ পুরা এলাকার ভিতরে হাজার হাজার মানুষের মধ্যে দুই একজনের ক্ষেত্রে এরকম ঘটলে তখন মানুষ এভাবে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা করত। কিন্তু পরিস্থিতিটা এখন এটার উন্নতি, বরং আমি বলবো অবনতি, ঠিক না? এটার উন্নতি হতে হতে চারিত্রিক অবনতি, অবক্ষয় এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে এখন মানুষ এটাকে আর তেমন লজ্জার বিষয় মনে করে না। বাবার সামনে তার ছেলে, বাবার সামনে তার মেয়ে, মায়ের সামনে তার ছেলে মেয়ে, বড় ভাইয়ের সামনে তার ছোট ভাই, বড় বোনের সামনে তার ছোট বোন, ছোট বোনের সামনে তার বড় বোন অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। এটা দেখার পরও এগুলোকে লজ্জা এবং অন্যায় মনে করা হচ্ছে না। এগুলোকে এখন স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন ফ্রেন্ডের নামে, ফ্রেন্ডশিপের নামে এগুলো মানুষ, বাবা মা, সচেতন অভিভাবক এগুলো গিলে খাচ্ছে। পরিস্থিতি পর্যায়ে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এখন প্রচুর পরিমাণ ছেলে মেয়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়া বাবা মার থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে গিয়ে
নিজেরা নিজেরা বিবাহ শাদী সম্পন্ন করছে। যাদের ভিতরে সামান্য পরিমাণ দিনের বুঝ আছে তারা এই কাজগুলো করে, আর যাদের ভিতরে দিনের বুঝও নাই তারা এগুলোকে কোনো গুনাহ এবং কোনো অন্যায় মনে করছে না। ফলে তারা প্রতিনিয়ত কবিরা গুনাহের সাথে সম্পৃক্ত, জড়িত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহ। আল্লাহ যাকে কোনো সন্তান দান করেন সে যেন সন্তানের উত্তম নাম রাখে। ফালইউহসিন ইসমাহ, উত্তম নাম রাখে। ওয়াআদ্দিবহু, এবং সন্তানকে যেন আদব শিখায়, শিষ্টাচার শিখায়, ভদ্রতা শিখায়, সমাজ সামাজিকতা যেন শিখায়। আলহামদুলিল্লাহ। ফাইদা বালাগা, যখন এই সন্তান বালেগ হবে, প্রাপ্তবয়স্ক উপনীত হবে, ফালইউযাব্বিজহু, তখন অভিভাবকের দায়িত্ব হলে সন্তানকে যেন বিবাহ করিয়ে দেয়। ফাইম বালাগা ওয়ালাম ইউযাব্বিজহু, সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়, ওয়ালাম ইউযাব্বিজহু, আর পিতামাতা অভিভাবক যদি তাদেরকে বিবাহ না করিয়ে দেয়, ফাআসাবা ইসমান, ফলে ওই ছেলে মেয়ে কোনো গুনাহে লিপ্ত হলো, তো নবীজি বলেন ফাইন্নামা ইসমুহু আলা আবি, তাহলে এই ছেলে মেয়ের গুনাহের পুরা অংশ তার পিতার ঘাড়ে বর্তায়, তার পিতার ঘাড়ে বর্তায়। আমার ভাই, প্রিয় অভিভাবক, আপনার সন্তান যত গুনাহ করছে আপনার অবহেলার কারণে, এ সমস্ত গুনাহের দায়ভার আপনাকে নিতে হবে। সন্তান যদি, আপনার ছেলে যদি বেগানা নারীর সঙ্গে মোবাইলে কথা বলে আপনার অবহেলার কারণে, তাহলে যত গুনাহ হবে সমস্ত গুনাহ আপনার আমলনামায় অটোমেটিক চলে আসবে। তারা, আপনার ছেলে বেগানা নারীর সঙ্গে যদি সম্পর্কে জড়ায়, দেখা করে, ইত্যাদি ইত্যাদি, তাহলে যত গুনাহ হবে সমস্ত গুনাহ ভাগ করে না, এই সন্তানের যতটুকু গুনাহ হবে অতটুকু গুনাহ আপনারও হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য অভিভাবকদেরকে বলেছেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাব্বিজু, যখন এমন কোনো ব্যক্তি তোমাদের কাছে খিতবা দেয়, বিবাহের প্রস্তাব দেয়, যার দিন সম্পর্কে, ধর্মীয় ব্যাপারে এবং তার চারিত্রিক বিষয়ে যদি তোমরা খুশি থাকো, তাহলে বিবাহ করিয়ে দাও। ওয়া ইল্লা তাফআলুহু, এমনটা যদি না করো, তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, জমিনে বিপর্যয় সৃষ্টি হবে এবং অনেক সুদূর প্রসারী অনিষ্ট সৃষ্টি হবে, অনেক সুদূর প্রসারী। ওয়া ফাসাদুন আরিদ, একটা হলো সামাজিক বিশৃঙ্খলা, অনিষ্টতা, এটা তো হয়, আর এই অবৈধ সম্পর্কে জড়ানোর কারণে সুদূর প্রসারী বিপদে, মুসিবতে মানুষকে পড়তে হয়। কেমনে? ভবিষ্যৎ প্রজন্ম তখন আর পবিত্র থাকে না। কথা বলেন ঠিক না? ভবিষ্যৎ প্রজন্ম, সন্তানাদি তখন আর পবিত্র থাকে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। যেই সমাজে বিবাহ সহজ ওই সমাজে ব্যভিচার কঠিন, যে সমাজে বিবাহ কঠিন ওই সমাজে ব্যভিচার সহজ, ব্যাপকভাবে হয়ে থাকে। এজন্য ইসলাম কি করেছে? বিবাহকে সহজ করেছে। কোন দিক থেকে? এখানেই আমার আলোচনাটা গত সপ্তাহে ছিল। ইসলাম বিবাহকে সব দিক থেকে সহজ করেছে, বয়সের বিষয়েও সহজ করেছে, সময়ের ব্যাপারেও সহজ করেছে, অনুষ্ঠান কেন্দ্রিক সহজ করেছে, দেখা
মেয়ে দেখার বিষয়েও ইসলাম অনেক সহজ করেছে। এমনকি সম্পর্কের ব্যাপারেও অনেক সহজ করেছে। সম্পর্কের ব্যাপারে মানে আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার সম্পর্ক। উদাহরণস্বরূপ আমার এই সমাজ, একটা উদাহরণ দিচ্ছি, আপনি আপনার চাচাতো বোনের, আপনি আপনার চাচাতো ভাইয়ের মেয়ে, যিনি সম্পর্কে আপনার কি হন, ভাতিজি হন, চাচাতো ভাইয়ের মেয়ে সম্পর্কে কি হন, ভাতিজি হন। প্রথম প্রশ্ন হলো, বলুন আপনার এই ভাতিজির সঙ্গে আপনার সঙ্গে দেখা করা জায়েজ? কেন? আপন ভাতিজি নন। আপন ভাইয়ের মেয়ে যদি হয় তাহলে সে মেয়ের মতো, এই ভাতিজির সঙ্গে দেখা করা জায়েজ। চাচাতো ভাইয়ের মেয়ে, খালাতো ভাইয়ের মেয়ে, ফুফাতো ভাইয়ের মেয়ে, মামাতো ভাইয়ের মেয়ে, তো ভাইওয়ালা যে রাস, এদের যত মেয়ে সম্পর্কে আপনার ভাতিজি, দেখা করা জায়েজ? দেখা করা জায়েজ না। বিবাহ করা, এই দেখেন, বিবাহ করা। আবারও বলছি, আপনার চাচাতো ভাইয়ের মেয়ে, মামাতো ভাইয়ের মেয়ে, ফুফাতো ভাইয়ের মেয়ে, আপনার কি হয় সম্পর্কে? ভাতিজি। আপন ভাতিজি, তার সঙ্গে দেখা করা জায়েজ না। বিবাহ করা, বিবাহ করা জায়েজ। যার সঙ্গে দেখা করা জায়েজ না তার সঙ্গে বিবাহ করা জায়েজ, যদি সে অন্য কারো বিবাহ বন্ধনে না থাকেন। আপনাদের কাছে আশ্চর্য লাগতেছে না? আমার এই সমাজ এটাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না, এটাকে কোনোভাবেই গ্রহণ করবে না। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক কিসের? আপন চাচাতো ভাই। বলেন কি ভাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন চাচাতো ভাই। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম, আমি বুঝাইতে পারতেছি না, আবু তালেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম কি? আবু তালেব। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম আব্দুল্লাহ। আবু তালেব এবং আব্দুল্লাহ উভয়ে আব্দুল মুত্তালিবের ঔরসজাত সন্তান। আব্দুল্লাহ আবু তালেব আপন দুই ভাই। আব্দুল্লাহর ঔরসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেবের ঔরসে হযরত আলী জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক কি? কেমন চাচাতো ভাই? আপন চাচাতো ভাই। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহের পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্ক কিসের? চাচা ভাতিজি। বলেন কিসের? কেমন ভাতিজি? আপন চাচাতো ভাইয়ের মেয়ে, আপন চাচাতো ভাইয়ের মেয়ে, তার মানে ভাতিজি। তবে আপন ভাতিজি নন, নিজের রক্তের ভাই অথবা আপনার দুধ ভাই, এদের মেয়েগুলো কিন্তু আপনার আপন ভাতিজি, এরা না। চাচাতো ভাইয়ের মেয়ে ভাতিজি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজি, কিন্তু চাচাতো ভাইয়ের মেয়ে। বিবাহ হয়েছে না হয় না? সম্পর্কের দিক থেকেও ইসলাম বিবাহকে সহজ করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা আর বাবা আব্দুল মুত্তালিব আর আব্দুল্লাহ, বাপ আর বেটা, দুইজনে একসাথে বিয়ে করছে। কেমনে? আব্দুল্লাহর প্রথম বিবাহ আর আব্দুল মুত্তালিবের একাধিক বিবাহের শেষেরটা। কথা বোঝা গেছে? একই ফ্যামিলিতে আব্দুল মুত্তালিবও বিবাহ করেছেন, আব্দুল্লাহ কি করেছেন? বিবাহ করেছেন। আচ্ছা, এটা ইসলামের আগের কথা, যদি এটা না মানেন অসুবিধা নেই। ইসলামের শরীয়তের
বিধান বলছি আপনাদেরকে। বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে, তাযাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনাতা ওয়া হুয়া মুহরিমুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন ইহরাম অবস্থায়। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম হচ্ছে আল হারিস। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম কি? হারিস। তাহলে মাইমুনা বিনতে হারিস। অপরদিকে উম্মুল ফদল বিনতুল হারিস মানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, ফদল ইবনে আব্বাসের মা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মুল ফদল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি স্ত্রী, নাম উম্মুল ফদল। এই উম্মুল ফদল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তো হযরত মাইমুনা আর উম্মুল ফদল উভয়ে আপন বোন। উভয়ে কি বোন? উভয়ে কি বোন? তাহলে উম্মুল ফদল যার স্বামীর নাম আব্বাস, আর মাইমুনা যার স্বামীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুল ফদল এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন দুই বোন। একজনের বিবাহ হয়েছে নবীজির সঙ্গে, আরেকজনের বিবাহ হয়েছে আব্বাসের সঙ্গে। এবার বলুন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্পর্ক কিসের? চাচা ভাতিজা। কেমন চাচা ভাতিজা? আপন চাচা ভাতিজা। আবার এই বিবাহর কারণে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের আপন ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের আপন ভাইরা। দেখুন ইসলামের সাদাসিধে সৌন্দর্যতাগুলো খেয়াল করেন। ইসলাম বিবাহকে কতটা সহজ করেছে, সম্পর্কের ক্ষেত্রেও ইসলাম বিবাহকে সহজ করেছে। আমার সমাজ কি করে? চাচাতো ভাইয়ের মেয়েকে, ফুফাতো ভাইয়ের মেয়েকে, মামাতো ভাইয়ের মেয়েকে, খালাতো ভাইয়ের মেয়েকে নিজের আপন ভাতিজি মনে করে। ভালো, কিন্তু আপন ভাতিজি মনে করে কি করে? তার সঙ্গে দেখা করে, অথচ দেখা করা না জায়েজ। দেখা করা কবিরা গুনাহ। আমার সমাজ অহরহ এই গুনাহ করছে। মৌলভী সাহেবও করেন, হাজী সাহেবও করেন, পীর সাহেবও করেন, মুবাল্লিগ সাহেবও করেন, মুসল্লিও করেন, ইমাম সাহেবও করেন। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধু, তাহলে আমি যেই ভাতিজিদের ফিরিস্তি দিলাম আপন ভাতিজি নন, তাদের সঙ্গে দেখা করা, কথা বলেন না, গুনাহ। বলেন কি? কোন ধরনের গুনাহ? কোন ধরনের গুনাহ? পর্দা লঙ্ঘনের কবিরা গুনাহ। এদেরকে বিবাহ করে জায়েজ। সমাজ এটা করবে না। যেটা জায়েজ সেটা করবে না, যেটা না জায়েজ কবিরা গুনাহ সমাজ ওইটাই করবে, তারপরে জিদ করেই করবে, জিদ করেই করবে। তু কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবু আদ নিসবত তুরা, বা মুহাম্মদ কাইবু আদ নিসবত তুরা। মুসলমান বলে দাবি করো, তোমার নবী কোন পথে আর তুমি কোন পথে? যেটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, কবিরা গুনাহ সাব্যস্ত করেছেন, সেটা সমাজ রীতিমতো করছে, প্রতিযোগিতা করে করছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো কবিরা গুনাহটাকে গুনাহ মনে করছে না। ইসলাম বিবাহকে সহজ করেছে, বয়সের দিক থেকে, সময়ের দিক থেকে, সম্পর্কের দিক থেকে, প্রস্তাব দেওয়ার দিক থেকে, প্রস্তাব গ্রহণ করার দিক থেকে, অবস্থার দিক থেকেও। যেমন বুখারীর এই রিওয়ায়াতে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন কি অবস্থায়? ওয়া হুয়া মুহরিমুন,
ইহরাম অবস্থায়। কি অবস্থায়? নবীজি ওমরা করার জন্য আসতেছিলেন। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহরাম অবস্থায় বিবাহ করেছেন সারিফ নামক এলাকায়। যে সারিফ নামক এলাকায় হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর এখনো আছে। যেখানে তার বিবাহ হয়েছিল ওই এলাকাতেই আল্লাহ তাআলার কি কুদরত, কি কারিশমা, যেখানে হযরত মাইমুনার বিবাহ হয়েছিল সেখানে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালও হয়েছে, ওখানেই তার কবর। ইহরাম অবস্থায় নবীজি বিবাহ করেছে। যদিও অনেক উলামায়ে কেরাম ইহরাম অবস্থায় বিবাহকে জায়েজ বলেন না, কিন্তু এই হাদিসের আলোকে ইহরাম অবস্থায় বিবাহর আকদ করা, বিবাহ সম্পন্ন করা এটা জায়েজ প্রমাণিত হয়। যদিও স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারবে না, সেটা নিষেধ, সেটা হারাম, কিন্তু বিবাহ সম্পন্ন হয়। মুহতারাম হাজিরিন, আমি বোঝানোর চেষ্টা করছি অবস্থার দিক থেকেও ইসলাম শরীয়ত বিবাহকে সহজ করেছে। আজকে আমার প্রগতিশীল বন্ধুরা, উন্নত শিক্ষিত আমার মুসলমান ভাই আর বোনেরা, মুসলমানদের এই সমাজে বিবাহকে কঠিন থেকে কঠিন, জটিল থেকে জটিল করা হয়েছে, আর ইসলাম বিবাহকে সহজ করেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তাযাওয়াজু, তোমরা বিয়ে করো, তাযাওয়াজু, তোমরা বিবাহ করো, ওয়ালা তুতাল্লিকু, তালাক দিও না, বিবাহ বিচ্ছেদ করো না। ফাইন্নাত তালাক ইয়াহতাজ্জু মিনহু আরশুর রহমান, কারণ তালাকের মাধ্যমে আল্লাহর আরশ কেঁপে ওঠে। কোন স্ত্রীর উপরে জুলুম করে, অন্যায় করে যদি তাকে তালাক দেওয়া হয়, তাহলে অন্যায় আর জুলুমের কারণে, এই ধরনের তালাকের কারণে আল্লাহর আরশ কেঁপে ওঠে। তাযাওয়াজু, তোমরা বিয়ে করো, ওয়ালা তুতাল্লিকু, তালাক দিও না। ফাইন্নাত তালাকা ইয়াহতাজ্জু মিনহু আরশুর রহমান, কারণ তালাক দিলে রহমানের আরশ কেঁপে ওঠে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন মেয়ে বিবাহ করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, দুই গুণে গুণান্বিত মেয়েকে বিবাহ করো। একটা হলো ওয়াদুদ আর একটা হলো ওয়ালুদ। ওয়াদুদ শব্দটি হলো উদ্দুন থেকে, উদ্দুন শব্দের অর্থ হলো মোহাব্বত, ভালোবাসা, প্রেম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম আছে কিন্তু আল ওয়াদুদ, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। ওয়াদুদ মানে প্রেমময়, উদ্দুন মানে প্রেম, ভালোবাসা। তোমরা কেমন মেয়ে বিবাহ করো? আল ওয়াদুদ, যে মেয়ে স্বামী প্রেমিক, যে মেয়ে স্বামী সোহাগিনী, যে মেয়ে স্বামীর প্রতি আকৃষ্ট, বেগানা পুরুষের দিকে দেখে না, পর পুরুষের দিকে তার মনোযোগ নেই, আকর্ষণ নেই, শুধুই এবং কেবল শুধুই একমাত্র শুধুমাত্র তার স্বামীকে কেন্দ্র করে তার সকল প্রেম ভালোবাসা আদান প্রদান, এমন মেয়েকে বিবাহ করো। এটা বুঝবে কেমন? আগে টেস্ট করবে, যেমন আমার সমাজের লোকেরা করে থাকে। এটা কেমনে বুঝবে যে এই মেয়ে স্বামী সোহাগিনী, এই মেয়ে সংসারী, এই মেয়ে স্বামীকে ভালোবাসবে? এটা কেমনে বুঝবে? এটা হলো বংশ দেখে করতে হয়। কি দেখে করতে হয়? বংশ দেখে করতে হয়। যে বংশের মেয়েরা সাংসারিক হয়ে থাকে, স্বামী সোহাগিনী হয়ে থাকে, অল্পতে তুষ্ট হয়, এমন ঘরের, এমন ফ্যামিলির, এমন বংশের মেয়েকে বিবাহ করতে হয়। এই জন্য বংশ দেখে বিবাহ করতে হয়। কি বলেন? তাযাওয়াজুল ওয়াদুদ, এক নম্বর গুণ স্বামী সোহাগিনী। কারণ যদি স্বামীকে যদি সোহাগ না করে, আদর না করে, ভালো যদি না বাসে, দাম্পত্য জীবন টেকে না, টিকলেও তিক্ত হয়, জাহান্নামের টুকরা হয়। ওই ঘর, ওই বাসায় হাজার পাওয়ারের এসি লাগাইয়াও ঠান্ডা করা যায় না। ওই সংসার কোনোভাবেই কোল্ড করা সম্ভব হয় না, কুল হয় না। কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক দাম্পত্য জীবনে
ভালোবাসা নেই, উদ নেই, মোহাব্বত নেই, সম্প্রীতি নেই, যে কারণে জাহান্নামের টুকরো, জাহান্নামের গর্ত, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। আমার নানার ওই কথাটা আবারও শোনাই। আমার নানাজি রহমতুল্লাহ আলাইহি বলতেন, যার ঘরের বউ দিনমুখী সে দুনিয়া আখেরাতে সুখী। যার ঘরের বউ দিনমুখী সে দুনিয়া আখেরাতে সুখী। যার ঘরের বউ দুনিয়ামুখী সে দুনিয়া ও আখেরাতে দুঃখী। সে কি দুনিয়া ও আখেরাতে দুঃখী। আজ সংসারে সব আছে, বিল্ডিং আছে, ফ্ল্যাট বাসা, ফার্নিচার, সবকিছুই আছে, দামি দামি সোফা, লাখ টাকার উপরের খাট, ফ্রিজ, আলমিরা, সব দিয়ে সাজানো আছে, সমস্ত উপকরণ আছে, নেই কেবলমাত্র শান্তি। আগের মানুষের দাম্পত্য জীবনে এত কিছু ছিল না, খাট পালং ছিল না, সোফা চেয়ার ছিল না, পিরিতি বসত, ঘর বিল্ডিং ছিল না, ফ্ল্যাট বাসা ছিল না, শহরের সুযোগ সুবিধা তাদের ছিল না, কিন্তু কোনো কিছু না থাকলেও একটা জিনিস ছিল, তাদের মধ্যে মহাব্বত আর ভালোবাসা, সম্প্রীতি ছিল। 40-50 বছর পর্যন্ত সংসার করেছে, বুড়া বুড়িরই ছাড়া আর বুড়ি বুড়াকে ছাড়া থাকতে পারে না। 80 বছর বয়সে এসে স্বামীর প্রতি স্ত্রীর আর স্ত্রীর প্রতি স্বামীর এই টান, এই আকর্ষণ, এটা নিঃসন্দেহে তার জৈবিক চাহিদা নয়, এটা হলো প্রেম আর ভালোবাসার টান ছাড়া কিছু নয়। কোরআন আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহকে চেনার উপকরণ হলো আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে যুগল সৃষ্টি করেছেন, তোমাদের জোড়া বানিয়ে দিয়েছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে গিয়ে সুকুন পাও, প্রশান্তি পাও। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর তোমাদের মাঝে মাওয়াদ্দাত অর্থাৎ প্রীতি দান করেছেন, ভালোবাসা দান করেছেন, ওয়া রাহমা এবং অনুগ্রহ দান করেছেন। মুফাসসিরিন কিরাম বলেন মুহাব্বত এবং রহমত, আল্লাহ তাআলা মাওয়াদ্দাত এবং রহমত কেন বলেছেন? মাওয়াদ্দাতের সম্পর্ক হলো যৌবনকালের সাথে স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি একটা টান অনুভব করে, যৌবনকালে একটা ভিন্ন জিনিস হৃদয়ে কাজ করে, মনের ভিতরে কাজ করে, এটাও ভালো কাজ। স্ত্রী স্বামী স্ত্রী পরস্পর একে অপরের সঙ্গে মিলিত হবে এবং এই প্রয়োজনগুলো পুরা করবে, এটাও নেকির কাজ। কিন্তু এটা সবসময় থাকে না। স্বামী স্ত্রীর মধ্যে ওই বিশেষ আকর্ষণ ছাড়া যে মহাব্বত আর ভালোবাসা থাকে, যেটা বার্ধক্যে উপনীত হওয়ার পর বেশি প্রয়োজন হয়, সেখানে মহাব্বতের চাইতে রহমত বেশি প্রয়োজন, দয়া বেশি প্রয়োজন। আমার প্রিয় বন্ধুগণ, এজন্য 1 নম্বর হলো তাজাব্বাজুল ওয়াদুদ, প্রেমিক মেয়েকে বিবাহ করো, যে স্বামীর সঙ্গে প্রেম করে, স্বামীকে সোহাগ করে, স্বামীকে আদর করে, স্বামীকে প্রীত করে, এমন মেয়েকে বিবাহ করো। 2 নম্বর গুণ আল ওয়ালুদ, ওই মেয়েকে বিবাহ করো যে মেয়ে অধিক পরিমাণ সন্তান জন্ম দিতে সক্ষম। অধিক পরিমাণ সন্তান জন্ম দিতে সক্ষম এমন মেয়েকে বিবাহ করো। আল ওয়ালুদ মানে অধিক পরিমাণ যারা সন্তান জন্ম দেয়। এটাও তো আগে টেস্ট করার কোনো উপায় নেই। তার মানে এখানেও বংশ দেখে বিবাহ করতে হবে। কি দেখে? বংশ দেখে বিবাহ করতে হবে। যে বংশের মেয়েদের সন্তান বেশি হয়, নবীজি বলেন তোমরা ওই বংশের মেয়েকে বিবাহ করো। আল্লাহর পয়গম্বর বলেন কেন? ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, কারণ আমি তোমাদের সংখ্যাধিক্যতা নিয়ে অন্য নবীর উপরে গর্ব করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই গর্ব করার কাজে আপনারা সহযোগিতা করবেন তো? ইনশাআল্লাহ। কেমনে? ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট? ফ্যামিলি প্ল্যানের মাধ্যমে নবীজিকে এই কাজে সহযোগিতা করতে পারবেন? ইসলামের বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে নেবেন, যে ইসলাম কোথায় আর আমি কোথায়। আমার এই কথাগুলো আপনাদের ভিতরে হতাশা তৈরি করতেছে না?
ডাক্তারদের কাজ ভাই রোগ ধরে দেওয়া, প্রেসক্রিপশন করে দেওয়া। রোগীর কাজ হলো ডাক্তারের প্রেসক্রিপশন গ্রহণ করে ঔষধ সেবন করা। এছাড়া যতই ডাক্তার ভালো থেকে ভালো উন্নত মানের ডাক্তার, সর্বোচ্চ পর্যায়ের ডিগ্রিধারী ডাক্তারের কাছ থেকে যদি প্রেসক্রিপশন গ্রহণ করেন আর যদি ঔষধ সেবন না করেন, রোগ ভালো হবে? আমাদের কাম ভাই রোগ ধরে দেওয়া আর প্রেসক্রিপশন করে দেওয়া। ঔষধ খাওয়ার দায়িত্ব আপনাদের, আমাদের সকলের। কথা বলেন ঠিক না? ফ্যামিলি প্ল্যানিং এর মাধ্যমে নবীজির এই কাজে আপনারা সহযোগিতা করতে পারবেন না, কারণ নবীজি বলছেন, আমি বেশি উম্মত নিয়ে, অন্যের উপর সংখ্যাধিক্যতা নিয়ে আমি গর্ব করব কিয়ামতের ময়দানে। সন্তান কম নেওয়ার পিছনে বর্তমান সময়, প্রযুক্তি এবং সমাজ পরিচালকরা অনেক যুক্তি পেশ করবে। কি করবে ভাই? অনেক যুক্তি পেশ করবে, তাই না? বলবে খালি এই হাঁস মুরগির বাচ্চার মতো জন্ম দিলে হবে না, মানুষ করা লাগবে। হ্যাঁ, মানুষ তো অবশ্যই করতে হবে, কিন্তু কথা সত্য, মতলব খারাপ। কথা বলেন না? মানুষ করতে হবে, এই জন্য সন্তান কম নিতে হবে, এটা কথা সত্য, মতলব খারাপ। সন্তান বেশি নিয়ে মানুষ করা যায় না। আপনারা আজ থেকে 20 বছর আগের সমাজের সাথে এখন মিলায়া দেখেন যে আগের মানুষগুলো বেশি সভ্য ছিল না এখনকার মানুষগুলো বেশি সভ্য? আগের মানুষ বেশি সভ্য ছিল, এখন শিক্ষিত হয়েছে কিন্তু অসভ্য হয়েছে। মুহতারাম হাজিরিনে মাজলিস, সন্তান বেশি নেওয়ার কথা হাদিস শরীফের ভিতরে আসছে। নবীজি বলেন, অধিক সন্তান জন্ম দিতে পারে এমন বংশীয় মেয়েকে বিবাহ করো। তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, কারণ আমি সংখ্যাধিক্যতা নিয়ে অন্য নবীদের উপরে গর্ব করব। ছেলে মেয়ে কয়টা নেবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, এটা হলো ভালো কথা। এখন তো বাচ্চা নেয়, আর আগে মানুষ বাচ্চা পাইতো। এখন কি করে ভাই? স্বামী স্ত্রী বাচ্চা নেয়, আরে প্ল্যান করে বাচ্চা নেয়। বাস্তবতা বলতেছি কিনা বলেন? প্ল্যান করে বাচ্চা নেয়, কয় 2 বছর পরে বাচ্চা নেব। হুজুর, আমরা খুব প্ল্যান করছি, আল্লাহ যেন নেক্সট সন্তান দান করেন, 2 বছর পর এক সন্তান নেব। এরপরে বলে, হুজুর আগের সন্তানের বয়স মোটামুটি 10 বছর হয়েছে, এখন আমার স্ত্রীও বলতেছে, আমারও মনে মনে ইচ্ছা বাচ্চার একটা নেই, আরেকটা নেই। এখন বাচ্চা নেয়, আর আগে হলো বাচ্চা মানুষ পাইতো। বলেন, বাচ্চা নেওয়ার জিনিস না পাওয়ার জিনিস? নেওয়ার জিনিস না পাওয়ার জিনিস? অনেকে চায়াও পায় না, অনেকে বন্ধ করতে যায়াও বন্ধ করতে পারে না। লজ্জা লাগতেছে না? সমাজের সাথে, নিজেদের সাথে মিলাই দেখেন। আল্লাহু লা ইস্তাহয়ী মিনাল হক, আল্লাহ তাআলা সত্য বলতে কি করেন না? লজ্জা করেন। প্রিয় বন্ধুগণ, আপনাদের একটা সময় বুঝে আসবে, আমাদের একটা সময় গিয়ে বুঝে আসবে যে সন্তান কম নেওয়ার কত কত ক্ষতির দিক একটা সময় বুঝে আসবে। আপনারা অবাক হবেন। আমি একদিন এসএস রোড দিয়ে আসতেছি, আমার খুব পরিচিত এবং মহব্বতের একজন মানুষ। সালাম দিছি, মোসাফা করছি, আমাকে বলতেছে, হুজুর বেশি পরিমাণ বাচ্চা নিয়ে। বললাম কে? মানে তার একটা আর কি। কয়, হুজুর বললাম পরে বুঝবেন। বললাম পরে বুঝবেন। আমি তো হ্যাঁ বুঝ দেবো কি, তো ওই বুঝতে আমার আগের থেকেই আছে। এক ছেলে এক মেয়ে, বৃদ্ধ বয়সে এসে সন্তানদের সেবা বাবা মা পায় না, বিদেশে চলে গেছে, মরার পরে জানাজা করার মতো সন্তান খুঁজে পাওয়া যায় না। যাক, এই বিষয়ে আমি একদিন আলোচনা করছিলাম, আপনাদের মনে থাকার কথা। তো নবীজি বলেন, তোমরা বিবাহ করো। কেমন মেয়েকে বিবাহ করবে? 2 গুণে গুণান্বিত মেয়েকে বিবাহ করো। আল ওয়াদুদ আল ওয়ালুদ, 1 নম্বর হচ্ছে স্বামী সোহাগিনী মেয়েকে, 2 নম্বর অধিক সন্তান জন্ম দিতে পারে এমন মেয়েকে। বিবাহকে ইসলাম সহজ করেছে, আমার সমাজ কঠিন করেছে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মতের দলভুক্ত না, সে আমার উম্মতের দলভুক্ত না।
এজন্য উলামায়ে কেরাম লেখেন যে একা একা নফল ইবাদত করার চেয়ে বিবাহ শাদী করে স্ত্রীর সঙ্গে সংসার করাটা উত্তম। স্ত্রীর সঙ্গে সংসার করা, সন্তান লালন পালন করা, এটা উত্তম একা একা ইবাদত বন্দেগী করার চেয়ে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূল, তিনি বলেন, রাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উসমান ইবনে মাযউন আত-তাবাত্তুলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাবাত্তুল করতে বাধা দিয়েছেন। ওয়ালাউ আযিনা লাহু লাখতাসাইনা, নবীজি যদি তাকে অনুমতি দিতেন তাহলে আমরা সকলেই খাসি হয়ে যেতাম। লাখতাসাইনা মানে হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কাছে গেছে, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের যখন ইবাদতের জোশ থাকে, আবেগ যখন থাকে, তখন কিন্তু দেখবেন যে স্ত্রীদের কথাও মেয়েদের কথা কিন্তু মনে পড়ে না, ঠিক না? পরিবেশের কারণে এটা হয়। এখন যারা মসজিদে আছি আমরা ইবাদতে নামাজে যখন থাকি তখন বাহিরের কথা কম মনে পড়ে, বাহিরে গেলে বেশি মনে পড়ে। তো সাহাবায়ে কিরামের মধ্যে ইবাদতের গলাবা ছিল, প্রাবল্য ছিল, যে কারণে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মধ্যে থেকে এক সাহাবী ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি তাবাত্তুলের অনুমতি দেন। তাবাত্তুল মানে হলো যে সংসার ত্যাগ করে শুধু ইবাদত বন্দেগীর মধ্যে রত থাকা। কারণ সংসার থাকলে তো ইবাদতের মধ্যে অত বেশি নিজেকে মশগুল রাখা যায় না। তো উনি নিজেকে বেশি ইবাদত করার জন্য আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তাকে অনুমতি দিতেন লাখতাসাইনা, তাহলে আমরা সকলেই খাসি হয়ে যেতাম। খাসি হওয়া মানে, তার মানে স্ত্রীর কাছে যাওয়ার যে শক্তি, এটাকে নষ্ট করে আমরা সকলেই বিরত থাকতাম। কিন্তু নবীজি অনুমতি দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা, আমি আপনার পূর্বে অনেক রাসূলকে প্রেরণ করেছি, ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, এবং আমি তাদেরকে অনেক স্ত্রী এবং সন্তানাদি দিয়েছি। শুধুমাত্র হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম শুধুমাত্র বিবাহ করেন নাই। এছাড়া এমন কোন নবী নাই যে নবী বিবাহ করেন নাই। ঈসা আলাইহিস সালাম যদিও বিবাহ করেন নাই, কিয়ামতের আগে আসবেন, বিবাহ করবেন, সংসার করবেন, তারপরে দুনিয়া থেকে যাবেন। সুলাইমান আলাইহিস সালামের 99 জন স্ত্রী ছিলেন। কয়জন? 99 জন স্ত্রী ছিলেন। পরে 100 পুরো হয়েছে। মুহতারাম হাজিরিন, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রত্যেক জামানার মানুষদের জন্য মডেল বানিয়েছেন, উসওয়া বানিয়েছেন, আদর্শ বানিয়েছেন। সব নবী বিবাহ শাদী করেছেন, সব নবী বিবাহ শাদী করেছেন, শুধুমাত্র হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম বাদে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওসমান ইবনে মাযউন যখন বিবাহ করবেন না, নারীদের স্ত্রীর কাছে যাবেন না, এমনটা যখন ইচ্ছা প্রকাশ করলেন, নবীজি রদ করলেন, প্রতিবাদ করলেন, ফিরিয়ে দিলেন। এজন্য সাহাবায়ে কিরামের সকলেই বিবাহ শাদী করেছে, বিবাহ শাদী করেছে। লক্ষাধিক সাহাবায়ে কিরামের মধ্যে এক দুজন যদি বিবাহ শাদী না করেন, যদি পাওয়া যায়, কথার কথা, তো বাকিগুলো তো করেছে। প্রিয় বন্ধুগণ, এজন্য বিবাহ শাদীর মাধ্যমে একজন মানুষের জীবন পবিত্র থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সান্নিধ্যে পবিত্র অবস্থায় উপস্থিত হতে চায়, কিভাবে পবিত্র অবস্থায় উপস্থিত হতে চায়? হাদিসের শব্দ হলো তাহিরান মুতাহহিরান। পবিত্র অবস্থায় যদি উপস্থিত হতে চায়, তাহলে নবীজি বলেন, পরামর্শ দেন, ফালইয়াতাজাওয়াজিল হারাইর, তাহলে সে যেন স্বাধীনা নারীদেরকে বিবাহ করে। বিবাহকে যত আম করবেন, ব্যাপক করবেন, যত সহজ হবে, সমাজ তত পরিশুদ্ধ থাকবে। অন্যথায় নাপাক এবং অপবিত্র মানুষ দিয়ে সমাজ ভরে যাবে। একটা বার্তা শুধুমাত্র দিলাম, বিবাহ করবেন, বিবাহ করাবেন,
বাচ্চারা, ছেলেরা, মেয়েরা যদি গুনাহ থেকে বাঁচার জন্য আপনার শরণাপন্ন হয়, আপনি বাবার কাছে যদি বলে, তাহলে সন্তানকে বিবাহ করিয়ে দিবেন। কিন্তু বড় একটা মুশকিল হলো, মেয়ে পক্ষ সহজে মেয়ে দিবার চায় না বেকার ছেলের সাথে, তাই না? সহজে দিবার চায় না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, সূরা নূরের ভিতরে, যে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আয়ামা মানে আইমুনের বহুবচন, এর অর্থ হলো মাল্লা যাওজা লাহু, মাল্লা যাওজা লাহু, মাল্লা যাওজাতা লাহু। যেই ছেলের বউ নাই, যেই মেয়ের স্বামী নাই, এদেরকে বলা হয় হলো আয়ামা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের বিবাহ বহির্ভূত ছেলে মেয়েদেরকে বিবাহ করায়া দাও, তোমাদের বান্দীদেরকেও বিবাহ করায়া দাও, তোমাদের দাসদেরকেও বিবাহ করায়া দাও। এরপর আল্লাহ তাআলা কি বলেন, ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি তারা ফকির হয়, ইন ইয়াকুনু ফুকারা, ফুকারা ফকিরের বহুবচন, যদি তারা যদি ফকির হয়, দরিদ্র হয়, গরিব হয়, ইউগনিহিমুল্লাহ, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে ধনী বানায় দিবে। কোন ছেলে বা কোন মেয়ে যদি নিজের সতীত্ব, নিজের পবিত্রতা, নিজের চরিত্রকে ঠিক রাখার উদ্দেশ্যে যদি বিবাহ করতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দেন। কোন সন্তান, কোন ছেলে বা কোন মেয়ে যদি বাবার শরণাপন্ন হয় যে আব্বা আমাকে বিবাহ করায় দেন, না হলে আমি গুনাহ থেকে বাঁচতে পারছি না বা কঠিন হয়ে যাচ্ছে, তাহলে তখন পিতার উপরে ফরজ দায়িত্ব হলো ওই সন্তানের জন্য বিবাহের ব্যবস্থা করে দাও। যদিও খরচ দেওয়াটা দায়িত্ব না, কিন্তু ইন্তজাম করাটা এটা একজন পিতার উপরে তখন ফরজ দায়িত্ব। কি বলেন? বিবাহ শাদী যখন হবে, বিবাহ শাদী হওয়ার পর দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর কিছু অধিকার, হক সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করে। তার মধ্যে একটা বিশেষ বিষয় হলো ওয়ায়াসআলুনাকা আনিল মাহিয়দ, অর্থাৎ হায়েজগ্রস্ত স্ত্রীদের সঙ্গে একত্রিত হওয়ার বিষয়টি সাহাবায়ে কেরাম আপনার কাছে, অর্থাৎ নবীজিকে বলতেছেন, নবীজি আপনার কাছে তারা জিজ্ঞাসা করেন, তা আপনি বলে দেন, ফতোয়া দেন, মাসআলা দেন। কি মাসআলা? সামনে আলোচনা আসছে। আজকে এই পর্যন্ত, সময় শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।